আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখুন আজ আমি রান্নাঘরে এলাম। ভাবছি কি রান্না করব, অনেক কিছুই গুছিয়ে নিয়েছি আগে। আজকে মাছ নামাইনি, মাছ খেয়েছি কয়দিন, ভালো লাগে না প্রতিবেলা মাছ, তাই আজকে ভাবলাম একটু শুটকি রেসিপি করব। প্রিয় দর্শক, বাসায় আমার ভাই অনেকগুলো পটল নিয়ে এসেছে, তাই আমি পটল দিয়ে আজকে অনেকগুলো রেসিপি করে নিচ্ছি। দেখুন দর্শক, আমি প্রথমে পটল কেটে নিয়েছিলাম, পটল দিয়ে একটা আম মাখা করেছি, আমি এটা খেয়েছি, আবার এই ভিডিওটা আমি শেয়ারও করেছি। এখন দেখুন দর্শক, আমি পটল দিয়ে আরো বেশ কিছু রেসিপি করে নিচ্ছি। কিভাবে করছি দেখতে থাকুন। দেখুন আমি এখানে অনেকগুলো উপাদান তৈরি করে নিয়েছি। কি কি রান্না করব আমি আপনাদেরকে শেয়ার করছি। প্রিয় দর্শক, দেখুন অনেকগুলো পটল আমি কিছু খোসা ছিলেছি আর কিছু খোসা ছিলিনি। করতে কষ্ট হয়, আবার পটলের খোসা দিয়ে তো অনেকে ভর্তা করে, ফেলে দেয় না, অনেক কিছু করে, ব্লেন্ডার করে। আমার ভালোই লাগে চিবিয়ে খেতে, খোসাটা একটু হালকা শক্ত শক্ত লাগে, ভালো লাগে। তাই দেখুন আমি আজকে অনেকগুলো পটল কুটে নিয়েছি, গোল গোল করে মাঝখানে একটা ফালি দিয়েছি। পটলটা আমি এই যে এরকম অনেকগুলো পেঁয়াজ রসুন তেলে কষিয়ে নিয়েছি, তারপরে পাঁচফোড়ন দিয়েছি, রাঁধুনির 1 পিস দারচিনি দিয়েছি, একটু মশলার গুঁড়া অ্যাড করেছি, সাথে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, সবকিছু দিয়ে আমি পটলটা ছেড়ে দিয়েছি। এই পটল ভাজিটা আমি একদম সহজে করে নিচ্ছি। তারপরে আমি এতে গ্লাসে করে 4 আঙ্গুল পরিমাণে পানি দিয়েছি, ঢেকে দিয়েছি। 6-7 মিনিট হয়েছে, আমার পটলগুলো হয়ে গিয়েছে। 2-3 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি। আরো 3-4 মিনিটে আমার রেসিপিটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি উল্টে পাল্টে। পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমার পটল ভাজিটা হয়ে যাচ্ছে। নেড়ে দিচ্ছি, দেখুন এখন একটু পানি আছে, পানি থাকবে, অল্প একটু পানি রাখবো, গায়ে গায়ে থাকবে। শুকাতে গেলে কিন্তু পটলটা বেশি ভর্তা ভর্তা হয়ে যাবে, ওইটা আবার আমার পছন্দ না। আমার একটু ভেজিটেবলস একটু সবুজ সবুজ থাকবে, আবার একটু বেশি ভর্তা হবে না, ওরকম রেসিপি ভালো লাগে। দেখি সামান্য একটু লবণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি। এমন করে আপনার ভাজি করবেন পটল, এটা রুটি দিয়ে খেতে দুর্দান্ত টেস্ট হয়, ভাত দিয়ে খেতে, গরম ভাতের সাথে দুর্দান্ত টেস্ট হয়। মাছ ছাড়া মাঝে মধ্যে এমন করে করবেন। আর ধনেপাতা থাকলে ধনেপাতা ইউজ করবেন সাথে, আর টেস্টফুল হবে। এখানে আস্ত 2-3টা রসুনও দিয়েছি, সাথে যার ইচ্ছা হবে খাবে। এখন দেখুন দর্শক, আমি বেশ কিছু উপাদান বেটে নিয়েছি, ব্লেন্ডারে বেটে নিয়েছি। আপনি এটা বাটাও বলতে পারেন, ব্লেন্ড করাও বলতে পারেন। বর্তমান আধুনিক যুগে তো মানুষ ব্লেন্ডারে মশলাগুলো বেটে নেয়, এটা সুন্দর ভাষা, যেহেতু ব্লেন্ডারে করা হয় ব্লেন্ড করা বলে, আর পাটায় পিষা হয় পাটায় পিষে, পাটায় বাটা এটা বলে। মশলা একই 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 কাজ, ব্লেন্ডারে সফট করে নেওয়া, পাটায় সফট করে নেওয়া। প্রিয় দর্শক, আমি আমার এই যে পটল রেসিপিটা আর শুকাবো না, এটা আমি বন্ধ করে দিলাম চুলাটা। এটার কাজ শেষ, রান্না হয়ে গেল পটল ভাজিটা। আর এখন আমি দেখুন একটা ভর্তা রেসিপি করব, ব্লেন্ডার করা অনেকগুলো উপাদান দিয়ে, শুটকির ভর্তা করব। এটা ভেজে, তেলে ভেজে। দেখতে থাকুন দর্শক, চুলায় হাঁড়ি দিয়ে দিচ্ছি।
এখানে দেখুন দর্শক, আমি গোল গোল করে 20-25টি হবে পটল কেটে নিয়েছি। তাও অল্প খোসা ফেলেছি, বাকিটা দিয়ে দিয়েছি। খোসাটা গোল গোল করে কেটে নিয়েছি, সামান্য পরিমাণে পানি দিয়ে এটা 4-5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দেখুন দর্শক, আমি কাঁচা কলা ব্লেন্ড করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। কাঁচা কলাটাও ব্লেন্ড করে নিয়েছি। এটা আমি ভর্তাতে ব্যবহার করব, যেন আমার ভর্তাটা পুষ্টিকর হয়, অনেকগুলো উপাদান যার সাথে। এখানে দেখুন দর্শক, আমি এখানে হালকা পটলের খোসা আছে, আবার কাঁচা আমের খোসা আছে, একটু ভারী করে কেটে নিয়েছি যেন একটু টক থাকে। আর পাকা আমেরও অল্প কটা খোসা আছে। এগুলো দেখেছি যে পাকা আমের খোসা দিয়ে ভর্তা রেসিপি করছে পাটায় পিষে, তা আমি আবার আমার মতো করে তৈরি করলাম, যে একটু করি সবকিছু মিশিয়ে শুটকির ভর্তা করব তেলে ভেজে নিয়ে। তাই আমি এই যে কাঁচা আমের খোসাটা, পাকা আমের খোসাটা সিদ্ধ করে নিয়েছি চুলায়, অল্প তেল দিয়েছি। এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। শুটকি ধুয়ে নিয়েছি ভালো করে। অনেকে গরম পানিতে শুটকি ধুয়ে নেয়। গরম পানিতে শুটকি ধুয়ে নিলে শুটকির অরিজিনাল সেন্টটা চলে যায়। যারা শুটকির গাঢ় সেন্ট পছন্দ করে না, তারা গরম পানিতে ধুয়ে শুটকি খায়। আমি নর্মাল পানিতে বেশিক্ষণ একটু ভিজিয়ে রাখি, 5-10 মিনিট, তারপরে ভালোভাবে কষলে ধুয়ে নিই। লইট্টা শুটকি নিয়েছি বেশ কয়েকটি। এখন আমি এগুলো দেখেন ভর্তাটা তৈরি করে নিব চুলায়। কিভাবে করব দেখতে থাকুন। চুলায় হাঁড়ি দিয়েছি, হাঁড়িটা শুকাচ্ছে। এখন আমি অয়েলটা দিয়ে দিব সাথে। এখনো পানি আছে, বাড়িয়ে দিলাম আরেকটু। তেলটা দিয়ে দিলাম। আমি এখন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। আমি কাঁচা কলার সাথে 20-25টা কাঁচামরিচও ব্লেন্ড করে দিয়েছি। আবার রাঁধুনির পাঁচফোড়ন দিচ্ছি। এটা আমার ভর্তাটাকে সেন্ট করবে, সুঘ্রাণ করবে, সুস্বাদু করে তুলবে। পটল সিদ্ধর সাথে আমি 2টা এলাচ দিয়েছি, সাদা এলাচ, 4-5টা লং দিয়েছি। এই ভর্তাটা খুব একটা টেস্টফুল হবে। দেখুন দর্শক, আমি এখন আমার এই যে ধুয়ে রাখা শুটকিগুলো অ্যাড করে দিচ্ছি। এখন আমি ভালো করে পেঁয়াজ, শুটকি এগুলো কষিয়ে নিব। অনেকে শুটকি একদম ভেঙে চুরে ভর্তা করে ফেলে, আমার আবার শুটকি ভর্তা করলে ভালো লাগে না। করি যে শুটকিটা রাখা যায় না নরম, সেটা করে ফেলতে হয় বাধ্য হয়ে, নিজে গলে যায়। আর যেটা রাখা যায় সেটা আমি একটু আস্ত রাখার চেষ্টা করি, কারণ শুটকিটা চিবিয়ে খেতে ভালো লাগে। আপনি ভর্তা বলেন বা ভেজিটেবলস বলেন। তো আজকে আমি শুটকির ভর্তা তৈরি করবো, যেটা এটাতে আমি শুটকিটা শক্ত শক্তই থাকবে, মানে নরম হবে, একটু একটু আস্ত থাকবে, শুটকিটা গালিয়ে নিব না। ভেজে নিচ্ছি। আমি এখন এতে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু।
দিয়ে দিয়েছি 20-25টা কাঁচামরিচ আছে ব্লেন্ডার করা আমার। মরিচের গুঁড়ো একটু অ্যাড করব। দিয়ে দিলাম। তো অনেক ভিডিও দেখি, একদিন একটা ভিডিও দেখলাম উনি শুটকিটা গরম পানিতে ভিজাইয়ে রেখে তারপর এটা ধুইয়ে এই গরম পানিতে ভিজানো শুটকিটা দিয়ে ভর্তা করে ফেলছে। এভাবে কিন্তু শুটকির কাঁচা যে জার্ম থাকে সেগুলো যায় না, এইভাবে খাওয়া উচিত না। শুটকি সিদ্ধ করতে হবে তারপরে খেতে হবে। দেখুন দর্শক, এই যে আমার এটা অনেক একটা ফ্যান বের হয়েছে, শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, তারপরে পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন এগুলো ভাজা হয়ে গেছে। আমি যে এখন ব্লেন্ডারে বেটে রাখা পটলটা ছেড়ে দিচ্ছি। আমি এটা একটু নরম করেই করেছি, কারণ আমার ব্লেন্ডারে ব্লেন্ড করতে হলে একটু পানি অ্যাড করতে হয়। কাঁচা কলাটা অ্যাড করে দিচ্ছি। পাত্রগুলো ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। পানি অ্যাড করে দিলাম। এখন আমি এটা নেড়ে দিব। দেখুন এতক্ষণ নাড়লাম না, নিচের থেকে শুটকিটা গরম হয়ে এসেছে আর একটু, এই জন্য নেড়ে দিয়ে নেই। এখন নেড়ে দিব আমি এটা। দেখুন এই যে এভাবে শুটকিগুলো আস্ত থাকবে, সিদ্ধ হবে। খেয়ে দেখলাম এখনই টেস্ট হয়েছে। লবণ অ্যাড করে দিলাম। আমি এতে 2টা এলাচ দিয়েছি ব্লেন্ডার করে, গোলমরিচ দিয়ে লং দিয়েছি 5-6টি। এটা শুটকির রেসিপি, কিন্তু আলাদা একটা ফ্লেভার হবে এতে। এখানে আরো কিছু উপাদান আছে আমার। দেখুন পাকা আম, হালকা পটলের খোসা, কাঁচা আমের খোসা সবকিছু ব্লেন্ডার করে নিয়েছি। এখান থেকে অ্যাড করবে, এটা সম্পূর্ণ অ্যাড করব না, রেখে দিব। আমি পরে বিভিন্ন উপাদানে ব্যবহার করব। দেখুন না ফুটে আসতেছে।
অল্প করে একটু ঢেকে দিব, ঢেকে দিলে আমার এই যে শুটকিটা সিদ্ধ হবে। প্রিয় দর্শক দেখুন, এভাবে আপনি পাকা আমের খোসা, কাঁচা আমের খোসা পানিতে একটু ভিজিয়ে রাখবেন, ভালো করে কচলে ধুয়ে নেবেন 3-4 বার। এগুলি একটু আমাদের তো ঢাকার আমগুলোতে একটু পাকা কাঁচা অবস্থায় ওরা পাকাই নিয়ে আসে, কষ ভাব থাকে। ভালো করে ধুয়ে নেবেন কচলে, তারপরে আপনি এটা সিদ্ধ করে একটু তেলও ব্যবহার করবেন সিদ্ধের সময়। ব্লেন্ডার করে নেবেন, বক্সে ঢুকিয়ে রাখবেন, হালকা একটু ভিনিগার দিয়ে দেবেন, হালকা বেশি লাগবে না, 4 চামচে 7-8 ভাগের 1 ভাগ দিয়ে একটা বক্সে ঢুকিয়ে রাখবেন। এটা আপনি যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন। মুরগির রোস্টও 4 চামচে 2-3 চামচ মাখিয়ে দিতে পারেন, আপনার লেবুর কাজ করবে। দেখুন, বর্তমানে আমি ইউটিউব দেখে অনেক কিছু শিখছি, এগুলো কিন্তু আমি জীবনেও জানতাম না। আমার একজন ভিডিওর পরিচিত আছে, ভিডিওর কুকিং ভিডিও করে উনি, ওনার ভিডিও আমি প্রায় দেখি, উনি আমারগুলো দেখে ফাঁকে ফাঁকে। ওনার দেখলাম যে একদিন উনি পাকা আমের খোসা তেলে কষাই নিয়ে সুন্দর করে একটা ভর্তা বেটে নিয়েছে। আমি তখন মনে মনে ভাবলাম, আমি জানতাম যে কাঁচা আমেরটা খাই, কাঁচা আমেরটা তো আমরা আচারের সাথে দিয়ে দিই, কাঁচা আমেরটা, পাকা আমেরটাও আচার করলে দিয়ে দেয়, ভর্তাটা দেখিনি আমি। তারপরে দেখলাম সুন্দর করে পাটায় পিষে একটা ভর্তা তৈরি করে ফেলছে। তখন আমি ভাবলাম আসলে তো ভালো, এটা তো পুষ্টি উপাদানটা খোসার সাথে সাথে থাকে, পাকা আমের ভিটামিন ই থাকে প্রচুর পরিমাণে, তাহলে তো পাকা আমের খোসাটাও সেভ করা যাবে। তাই আমি আজকে দেখুন কাঁচা আর পাকা 2 প্রকারের আমের খোসা আমি এখানে ব্লেন্ডার করে নিয়েছি, এটা আমার সেভ হয়ে গেল। আমি এখান থেকে শুটকির ভর্তা তো অল্প একটু ইউজ করবো, বাকিটা আমি একটা জারে ঢুকিয়ে রেখে দিব। এখন দেখুন দর্শক, আমার কিন্তু এই যে শুটকিটা সিদ্ধ এসেছে, যেহেতু ঢেকে দিয়েছি, তুলে নিচ্ছি আমি ঢাকাটা, নেড়ে দিব। দেখুন এই যে শুটকিগুলো ফুলে গিয়েছে, মানে সিদ্ধ হয়ে গেছে, এগুলো ফুলে গিয়েছে শুটকিগুলো। এমন করে শুটকি আস্ত রাখবেন ভর্তাতে, এরকম মাখো মাখো ভর্তা করলে তখন আপনি শুটকিটা চিবিয়ে খেতে পারবেন। আপনার শুটকি চিবিয়ে খেতে, ভাত খেতে ভালো লাগে, তখন শুটকির টেস্টটা আলাদাভাবে পাবেন। এটা স্যান্ড তো বের হয়ে গেছে পুরাটাতে, শুটকিটারও আলাদাভাবে আপনি টেস্ট পাবেন। এখন আমি এখানে এই যে আমের খোসা ব্লেন্ডার করা এটা দিয়ে দিচ্ছি, একটু অর্ধেকটা রেখে দিব, এই যে এটা রেখে দিলাম, সরিয়ে রাখি। ডাইনিং টেবিলে নিয়ে আসলাম, এখানে কারেন্ট বন্ধ, লাইট, জায়গাটা একটু খালি হয়ে গেল। দেখুন আমি এখন এটা ভর্তার সাথে মেখে দিব, ভালো করে নেড়ে দিব সুন্দর করে। এটা আমার শুটকির ভর্তাটাকে আর একটু টেস্ট করে ফেলবে, একটু টক টক ভাব আসবে। আবার আমের উপাদানও আমার এখানে গেল, আমি আমের খোসাটা ভারী করে কেটেছি যেন আম থাকে সাথে, আমি তো এটা ভর্তা ব্যবহার করব তাই। দেখুন কি নাইস হয়েছে, এটা দিয়ে আপনি অনেকে খেতে পারবেন, গরম ভাতের সাথে হলে তার কথাই নেই। ওয়াও, অনেক টেস্ট, হালকা একটু টক হয়েছে, আবার শুটকির ঘ্রাণ আছে সাথে, নাইস একটা রেসিপি হয়ে গেল, আবার হেলদি হয়ে গেল এটা। এগুলো একটু ছিটকে আসে, যেহেতু পানি শুকিয়ে গিয়েছে, একটু কমিয়ে দিবেন চুলা, কমিয়ে একটু আর একটু মাখো করবো, আমি পুরা শুকিয়ে নিব না। অনেকে একদম অনেক ভর্তা একদম ভর্তার মতো শক্ত করে ফেলে, ওইটা করব না, আমি এটা সফটই রাখবো। আর নিচে নামিয়ে নিলে এটা আস্তে পানিটা টেনে নিয়ে এমনি এটা শুকিয়ে যাবে।
নাড়তে থাকবেন ভালো করে, তখন আর ওই যে ফুটে চারিদিকে ছড়াবে না। অনেক টেস্ট হয়েছে আপনার কলা গাছের, এই যে আমরা এটাকে থোড় বলি, যেটা লাল এটা থাকে কলা ধরার পরে, ওইটার মতো টেস্ট মনে হচ্ছে। তারপরে কাঁঠালের মতো মনে হচ্ছে, অনেক স্বাদ হয়েছে। যারা শুটকি পছন্দ করেন না তারাও এটা খেতে, অধিক শুটকির গন্ধ হয় নাই, নর্মাল একটা খুব সুন্দর একটা নর্মাল রেসিপি হয়েছে। হালকা শুটকির সেন্ট আছে, কারণ আমি তো গরম মশলা ইউজ করছি, এতে এলাচ দিয়েছি, লং দিয়েছি, রাঁধুনির পাঁচফোড়ন দিয়েছি। কাঁচামরিচও অনেকগুলো ব্লেন্ডার করে দিয়েছি। রান্নার আইটেমে এক এক দিন এক এক চেঞ্জ করে তরকারি করবেন, খেতে ভালো লাগে। আর একই জিনিস বারবার খেলে তখন আর ভালো লাগে না, প্রতিদিন মাছ, প্রতিদিন মাংস। নাইস একটা রেসিপি হয়েছে। প্রিয় দর্শক, আপনার যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে সিম্পলভাবে, এবং দেখুন এইখানে কিন্তু আমি সহজে অনেকগুলো পুষ্টিকর উপাদান দিয়ে শুটকির ভর্তা তৈরি করে ফেললাম। আপনার যারা এই যে বাজারে পিঠা বিক্রি করে না, ওরা অনেকগুলো ভর্তা দেখবেন এরকম মাখো মাখো থাকে, এটা আরো শক্ত হয়ে যাবে নামালে, মাখো মাখো থাকে। ওরা যে চাউলের পিঠাটা বানায় খোলায় দিয়ে, যে পিঠাটা খোলা পিঠা, চিতই পিঠা, এগুলো দিয়ে খায়। ওই পিঠা দিয়ে খেতে পারবেন, আপনি রুটি দিয়ে খেতে পারবেন, পরোটা দিয়ে খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন। দুর্দান্ত একটা রেসিপি তৈরি করলাম। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, অল নোটিফিকেশন ক্লিক করে দেন, তাহলে আপনার আমার যতগুলো পরবর্তী কাজ করি সেগুলো আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। প্রিয় দর্শক, আমরা রান্না করতে যে অনেক কিছু পুড়িয়ে ফেলি, পেঁয়াজ রসুনটা ভেজে অনেকে একদম পুড়িয়ে ফেলে, পোলাওতে ব্যবহার করে অথবা মাছ ভাজিতে পুড়িয়ে ব্যবহার করে। ওই পেঁয়াজ রসুন আপনার কোনো কাজে লাগবে না। আপনার স্কিনটা যদি আপনি চুলায় ধরে থাকেন, আপনার স্কিনটা কি হবে, ঝলসে পুড়ে যাবে, ওখানে আর কিছু থাকবে, কোনো প্রোটিন পুষ্টি কিছুই থাকবে না। তদ্রূপ খাদ্য গুণাগুণ এমন, খাদ্য গুণাগুণ যদি পুড়ে যায় অধিক পরিমাণে, আপনার খাদ্য গুণাগুণগুলো থাকে না। পেঁয়াজ আপনার মস্তিষ্ক স্মৃতিশক্তি বৃদ্ধি করে, তাহলে যে জিনিসটা আপনার শরীর গঠন করবে সেই জিনিসটা যদি আপনি পুড়িয়ে ফেলেন চুলায়, তাহলে আপনি এটার অরিজিনাল যে কার্যকারিতা সেটা পাবেন না। তাই পেঁয়াজ কম কষাবেন, রসুন কম কষাবেন, মাছ মাংস কম কষাবেন। দেখুন দর্শক, আমার এটা হয়ে গিয়েছে, আমি আর সামান্য একটু রাখবো। তাই এই ভর্তা রেসিপিটা আমি কষিয়ে এটার পুরা পুষ্টিটা শুকিয়ে নিব না, কারণ এটাতে আস্তে আস্তে মানে পানির বাষ্পের মাধ্যমে এটার পুষ্টিটা কিন্তু শুকিয়ে কমে যাচ্ছে। তাই আমি নর্মাল রাখবো, নর্মাল রেখে এটা তুলে নিব। এটা অনেক হেলদি হয়েছে এবং খুব টেস্টি হয়েছে, খেয়ে দেখবেন। ইচ্ছে হলে আমার মতো কখনো এমন করে একটু কষ্ট করতে হয়, ব্লেন্ডার করতে হয়, সবসময় তো আর এটা করি না, আমরা ফাঁকে ফুঁকে এই ধরনের খাবারগুলো তৈরি করি। দেখুন দর্শক, এই যে ব্লেন্ডারের ঢাকনাটা ধুইনি, এটা কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। এটা দিয়ে দিলাম পানিতে, সাথে সাথে অন্য কাজগুলো এভাবে করে ফেলতে হয়, তখন আর কষ্ট হয় না কাজের জন্য। পরে একসাথে করে ফেললে, আমি আবার রান্নাঘরের একদম মশা টশাগুলো একসাথে করে ফেলি, আর বারবার আসি না, একসাথে করে এখান থেকে চলে যায়। যে আমার ভাইয়ের ওয়াইফ আছে বাসা, ও অনেকগুলো পেঁয়াজ কুটেছে, আমি কিন্তু আবার এত পেঁয়াজ রসুন রান্না ব্যবহার করি না। দিয়েছি 2-3টা তরকারি করলাম, রেখে দিয়েছি আবার কিছু, এটা পরে ব্যবহার করব। চুলাটাও একটু মুছে নিয়ে নিলাম।
আর একটা কথা বলি প্রিয় দর্শক, আমি শুনেছি আমার আম্মার কাছে চুলা টুলা একটু পরিষ্কার রাখা ভালো, পরিষ্কার রাখলে ভাগ্য বাড়ে, মানুষের ভাগ্য বাড়ে। কারণ এখানে রান্না বান্না হয় তো, আল্লাহ পাক সন্তুষ্ট হয়। প্রতিটা কাজ আপনি যখন করবেন, আপনার ভালো কাজগুলোর সাথে কি আপনার সাথে সার্বক্ষণিক ফেরেশতা আছে, অনেক ফেরেশতা। নেককার বান্দার পশমে পশমে ফেরেশতারা থাকে, তার জন্য দোয়া করতে থাকে, সে কি কাজ করে সেগুলো দেখে, অসৎ পথ থেকে ফিরায়, ভালো পথে রাখে। তাই আপনি যেখানে যাবেন, আপনি যদি নেককার হন, সৎ হন, আমলি হন, আপনার সাথে আপনার ফেরেশতারা ঘুরেফেরা করছে। তাই আপনি খাদ্য রান্না করতেছেন, এখানেও আপনার সাথে অনেক নেককার ফেরেশতা আছে যারা আল্লাহর আরাধনা করতেছে, আপনাকে দেখতেছে, দুই কাঁধে তো আছেই। তাই যেখানে চলবেন পরিষ্কার পরিচ্ছন্ন চলবেন। পরিষ্কার পরিচ্ছন্ন হলো ইমানের অর্ধাঙ্গ। আল্লাহ রাসূল বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধাঙ্গ। ইমান যে বিশ্বাস, আল্লাহ আছে, রাসূল আছে, পরকাল আছে, হিসাব নিকাশ হবে, কিয়ামত হবে, এগুলাই হলো ইমান। তাই আপনার যদি পবিত্রতা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, তাহলে আপনি কিন্তু ইমানদার হতে পারবেন না। ইমানের অর্ধেক অংশ হলো পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি যেখানে আসবেন সেখানে ময়লা করে দিলেন, তাহলে আপনাকে শয়তান এই কাজগুলো করাচ্ছে। আপনার পাশে ময়লা পড়লে আপনি মুছলেন না, পরিষ্কার করে ফেলবেন সাথে সাথে। আর চুলা পরিষ্কার রাখলে আমার আম্মা বলেছে ভাগ্য বাড়ে, কিসমত বাড়ে। এই জন্য চুলা পরিষ্কার রাখবেন, চুলার দুয়ারটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ভালো থাকুন দর্শক। দেখুন আমার রেসিপিটা এখন আরো মাখা হয়ে গেছে। আমি আর এটা শুকাবো না, লেগে আসতেছে, পানিটা শুকিয়ে গিয়েছে। আমি এটা নামিয়ে নিলে একদম বসে যাবে, ভর্তা যেমন খায় ওরকম বসাটাই হয়ে যাবে। দেখুন এই যে এমন করে নেবেন। শুটকির ভর্তাটা পটলের ব্লেন্ডার করা উপাদান, কাঁচা কলা, আমের খোসা আছে, সবকিছু মেশানো নাইস একটা দুর্দান্ত রেসিপি দেখালাম। প্রিয় দর্শক ভালো থাকুন, আপনাদের শুভকামনায় আজ এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।